দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, যারা আসলে আহত হয়েছেন তাদের সবশেষ পরিস্থিতি জানাবেন এবং এই ঘটনার তদন্তের জন্য কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা, তারা কি বলছে শেষ পর্যন্ত, শেষ খবরটা জানাবেন আমাদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জি রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল বেলা দুপুর 1:30টার দিকে ঝালকাঠির গাবখান সেতুর যে টোল প্লাজায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেখানে নিহত হয়েছেন 14 জন। সেই 14 জনের লাশ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সেই 14 জনের মধ্যে 6 জন রয়েছে একই পরিবারের। আমি রয়েছি রাজাপুরের দক্ষিণ সাউথপুর এলাকায়, এখানে আছি আমি। আপনি আমার পিছনে যে লাশবাহী গাড়িটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রয়েছে সেই লাশ। আমি একটু আপনাকে দেখাতে চাই যে এখানে কিন্তু মানে একটি ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে। এখানে যে 6 জন মারা গিয়েছে তার মধ্যে হাসিবুর রহমান, তার স্ত্রী নাহিদা আক্তার, ছেলে তাহমিদ 1 বছর বয়সী, মেয়ে 3 বছর বয়সী তাকিয়া এবং তার যে হাসিবুর রহমানের ভাইরা ইমরান এবং তার স্ত্রী নিপা, এই 6 জন কিন্তু রয়েছে। এবং এই চালককে আটক করেছে ডিবি পুলিশ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাও কিন্তু পুলিশ জানিয়েছে এবং এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, কিন্তু মামলার প্রক্রিয়া চলছে। আহত যারা রয়েছেন তাদের অবস্থাও আশঙ্কামুক্ত নন বলে এখানকার ডাক্তাররা জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখছি, এখানে কিন্তু এই 6 জনের মরদেহ দাপন হবে 10টায়, তার জানাজা হবে, জানাজার পরে কিন্তু এই লাশের দাপন হবে। তো এই ছিল আমার কাছে এই সড়ক দুর্ঘটনার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ রতন। দর্শক, ঝালকাঠির মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রতন আচার্য।